আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ তোর বিদায় ঘন্টা বেজে গেছে। আজ মায়ের ভাষণের আগে তোর ভাষণ হবে। চল। দয়ার দাম যেমন দিতে পারিসনি তেমন জাহান্নামে যা। আজ এই চ্যাটার্জি বাড়িতে মায়ের ভাষণের আগে উপনিতাদের ভাষণ হবে। ওকে মারছো কেন তুমি এইভাবে? কি করেছো? যা করেছে বেশ করেছে, আপনি একদম ঢুকবেন না। আসে সব কি অসভ্যতা হচ্ছে এই বাড়িতে? আর তুমি সবসময় ওর পেছনে পড়ে আছো কেন বলো তো? আমি ওর পেছনে পড়ে নেই কাকিমা। ও এই বাড়িতে আসার পর থেকে যা যা কাণ্ড করেছে প্রত্যেকবার আমি ওকে মাফ করে দিয়েছি, কিন্তু আজ ও স্যারের সাথে যেটা করেছে তারপর আমি আর ওকে এই বাড়িতে এক মুহূর্ত রাখতে পারবো না। কি করেছে বাবলু? কিরে কিরে বল না, কি করেছে তোর সাথে ও? হ্যাঁ, তুই ঠিক আছিস তো বাবা? কি হয়েছে বাবলু আমাকে বল, চুপ করে থাকিস না, কেউ বল কিছু। আমি বলছি কাকিমা, ও স্যারকে ঘরে একা পেয়ে দরজা বন্ধ করে বদনাম করার চেষ্টা করছিল। স্যারকে থ্রেট দিচ্ছিল। থ্রেট দিচ্ছিল? হ্যাঁ মধুদি, থ্রেট দিচ্ছিল। ও বলছিল সবাইকে নাকি বলে দেবে স্যার ওকে জোর জবরদস্তি বিছানায় টেনে নিয়ে গিয়ে অসভ্যতা করার চেষ্টা করছিলেন। আর সে কি আজে বাজে কথা বলছো তুমি? তোমার কি একেবারেই মাথা খারাপ হয়ে গেছে? উপনীতা কেন এরকম করতে যাবে? মেজো কাকি, আরশি যা বলছে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ঠিক। তুমি প্লিজ ওর ওপর চোটপাট করো না। আজ ঠিক সময় আরশি না এলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আমার ইমেজ, আমার রেপুটেশন সবকিছু শেষ হয়ে যেতে পারতো। ছি 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 ছি। শুনবে শুনবে এক্স্যাক্টলি কি করেছে ও? তুমি একবার আমার কাছে এসে তো দেখো। উপনীতা, ডোন্ট ক্রস ইওর লিমিট। শাড়ি ছিঁড়ে কাঁদতে কাঁদতে নিচে গিয়ে দাঁড়াবো? বলবো যে আমাকে একা পেয়ে তুমি বিছানায় টেনে নিয়ে যেতে চাইছিলে? পুজো বাড়ি, ঘর ভর্তি লোক, সবাই এসে দেখবে যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি নিজের এক্স গার্লফ্রেন্ডকে একা পেয়ে মোলেস্ট করার চেষ্টা করেছে। কাকিমা বিশ্বাস করো, আমি কিন্তু কি হলো তো? তুমি এরকম করছো কেন? ও তো তোমাকে মানেনি। শোনো আমার কথাটা শোনো, ওই মেয়েটার হয়ে আর কোনো কথা বলো না, খুব ডেঞ্জারাস, বুঝেছো? আর একটাও কথা বলবি না তুই, একটাও কথা নয়। একটা নোংরা অসভ্য মেয়ে। প্রথম দিন থেকে তোর এই বাড়িতে থাকা নিয়ে আমার আপত্তি ছিল। কেন জানিস? কারণ তুই আমার ছেলেটাকে যেভাবে আঘাত দিয়েছিলিস সেটা মা হয়ে আমি কিন্তু কিচ্ছু ভুলিনি। তারপরেও আমি ভেবেছিলাম যে তুই এখানে ফিরে এসে আমার ছেলের মন জয় করার চেষ্টা করবি, কিন্তু না, সেটা না করে তুই আমার ছেলের বদনাম করতে চেয়েছিলিস। এই, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় হবি, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আর শোন, তুই আমার ছেলের আশেপাশে একদম ঘোরাঘুরি করবি না, নাহলে কিন্তু আমি তো সেটা দাঁড়িয়ে করেছি সেটা বুঝতে পারছো না? পারছো না বুঝতে? আমি এখনো সাক্ষ্যকে ভালোবাসি, আগের মতো ভালোবাসি। অনেকবার ওকে বোঝানোর চেষ্টা করে, চোখ কিছুই কানে শুনতে পায় না। টেনসড হয়ে গেছিলাম, আমি ডেসপারেট হয়ে গেছিলাম ওকে পাওয়ার জন্য। আরে আরশিটা সারাক্ষণ এতুলির মতো ওর গায়ের সাথে লেগে থাকে। এই সাক্ষ্য, কি আছে বলো তোর মধ্যে যার জন্য তুমি আমাকে এইভাবে অ্যাভয়েড করছো? তুই যেমন কি করেছিস যে আমার বাবলুর মন গলবে? আর আমার বাবলু যাই করুক না কেন, ও তোকে পাত্তা দিচ্ছে না বলে তুই আমার ছেলেকে বদনাম করতে চেয়েছিলিস তো? হ্যাঁ, এই তোর প্রেম, এই তোর ভালোবাসা। এটার যাওয়ারই ছিল, আর কোনো উপায় রইল না। এতবার ধরে বোঝালাম ওকে যে মাথা ঠান্ডা রেখে কাজ কর, ধীরে ধীরে পা ফেল, তা না একেবারে হামলে পড়লো বাবলুর ওপরে। ফালতু মেয়ে একটা, বুঝ ঠেলা এবারে। ও মেজো বৌমা, কি বিড়বিড় করছো বলো তো?
কই কিছু না তো। হ্যাঁ মা, তুমি ভয় পাচ্ছ কেন? বিড়বিড় করছো কেন? যা বলো জোরে জোরে বলো। জোরে কি হলো? এই একটা বোকা ছেলে হয়েছে আমার। জোরে কথা বলার মুখ আছে নাকি ওর? যবে থেকে এই পোড়ার মুখ এ বাড়িতে ঢুকেছে তবে থেকে তো ওর ওপর একবার দরদ উতলে উঠেছে। হলো তো, শিক্ষা হলো। ওই দেখো, আপনি মানে আশ্চর্য কথা বলছেন, অযথা আমার উপর চোটপাট করছেন। আরে বাবা, ওকে তো আর আমি এই বাড়িতে নিয়ে আসিনি, যে এনেছে তাকে বলুন। আবার মেজো কাকি, আবার তুমি এই সব কিছুর মধ্যে আশিকে ঢোকাচ্ছ? না স্যার, কাকিমা তো ঠিকই বলেছে, সত্যিই তো আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছি, আর সেই জন্য আমার আক্ষেপ হচ্ছে। আর তাই আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। চল, আজ তোর বিদায় ঘন্টা বেজে গেছে। আজ মায়ের ভাষণের আগে তোর ভাষণ হবে। চল। দয়ার দাম যেমন দিতে পারিসনি, তেমন জাহান্নামে যা। স্যার, স্যার আপনি একদম চিন্তা করবেন না, যা হয়েছে তাতে তো আপনার কোনো দোষ নেই, তাই না? আপনি একদম ভাববেন না সব নিয়ে। সাক্ষ্য, তুমি আমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না। এই মেয়েটাকে না, না, স্যার, স্যার যাবেন না, যাবেন না, দাঁড়ান আপনি। তাহলে তো ও এভাবেই চেঁচাতে থাকবে। ওই এই পাড়া সবাইকে চেনে, ওই ইন্ডিভিজুয়ালি যদি সবাইকে গিয়ে এরকম ভাবে বলে না, তোর বদনাম হয়ে যাবে, মান সম্মান শেষ হয়ে যাবে। সাক্ষ্য, তুমি একটা মেয়েকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না, কিন্তু কোথায় যাবো আমি এবার? কোথায় যাবো বলো? আরে ও তো এখনই যা চিৎকার করছে সবাই শুনতে পাবে। এই ঝামেলাটাই হতো না যদি না ওকে এই বাড়িতে আনা হতো। এখন এসব বলে কি লাভ? যা ভুল হওয়া তা তো হয়ে গেছে, সেই ভুল শুধরে নেওয়া হচ্ছে। না না, ব্যাপারটা আমার একদম ঠিক লাগছে না। উপনীতাকে আমি এক বিন্দুও বিশ্বাস করি না। ও যা শুরু করেছে, কোথায় গিয়ে থামবে আমি জানি না। আরে এইভাবে চিৎকার করলে তো বাইরে লোকের ভিড় জমে যাবে। এতক্ষণে হয়তো ভিড় জমে গেছে। না না, আমি একবার গিয়ে দেখি, আমার ভীষণ ভয় করছে। আরে স্যার, ভয় পাবার কিচ্ছু নেই, ওই মেয়েটার কালো ছায়া এই বাড়ি থেকে মুছে গেছে। আরে চাচাক না, কতক্ষণ চাচাবে? ও চাচাক। না না না, আমার কিন্তু মনে হয় পুলিশকে একবার ইনফর্ম করা উচিত আমাদের, কারণ ও যেরকম ডেঞ্জারাস মেয়ে, যে কোনো সময় যা খুশি করে ফেলতে পারে। কিন্তু মধুবনী, আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু সেটা করে এখন লাভ নেই। যেদিন ও এই বাড়িতে এসেছে সেদিন শুধুমাত্র এই মেয়েটার ভালো চেয়ে ও স্বামী মাতাল বলে ও স্বামীকে পুলিশের হাতে ধরিয়ে দিলাম। এখন পুলিশ ডেকে যদি বলি যে এই মেয়েটাও একটা অসভ্য মেয়ে, পুলিশ কি বিশ্বাস করবে? ব্যাপারটা তো একদম অন্যরকম হয়ে যাবে না এখন। তাহলে করবোটা কি আমরা? একজন মানুষ তোমার নামে যা ইচ্ছে তাই মিথ্যে কথা বলে চেঁচিয়ে যাবে। মধুদি, কাদা মাখা রাস্তায় গাড়ি পাশ দিয়ে গেলে গায়ে কাদা ছিটকে আসে ঠিকই, কিন্তু সেটা ধুলে উঠেও যায়। এই আরশি যখন আছে, ও স্যারের গায়ে এক ফোঁটা কাদা ছেড়াতে পারবে না। চেঁচাক না, কতক্ষণ চেঁচাবে? মা আছেন না, মা সব সামলে নেবেন।